हरे कृष्णा। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 13। अष्टमे मेरुदेव्यां तु नाभिर्जातो उरुक्रमं दर्शयन् मर्तधीराणां सर्वाश्रम नमस्कृतम। शब्द বলা আছে অষ্টম অবতারে মেরুদেব্যাম তু মেরুদেবীর গর্ভে নাভে মহারাজ নাভির দ্বারা জাত জন্মগ্রহণ করেছিলেন। উরুক্রম সর্বশক্তিমান ভগবান প্রদর্শন করে বর্তম পথ ধীরানাম যথার্থ জ্ঞানীদের সমস্ত আশ্রম জীবনের বিভিন্ন স্তর নমস্কৃতম পূজিত। শব্দের অনুবাদে বলা হচ্ছে ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি ও তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছিলেন, যে পন্থা সর্বতোভাবে জিতেন্দ্রিয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের দ্বারা পূজিত পরমহংসরা অবলম্বন করে থাকেন। তাৎপর্য: মানব সমাজকে প্রকৃতিগতভাবে 4টি বর্ণ এবং 4টি আশ্রমে বিভাগ করা হয়েছে। 4টি বর্ণ হচ্ছে মানুষের প্রবৃত্তি অনুসারে 4টি বিভাগ এবং 4টি আশ্রম হচ্ছে চেতনার ক্রম বিকাশ অনুসারে 4টি বিভাগ। বৃত্তি অনুসারে 4টি বিভাগ হচ্ছে অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষের স্তর বা ব্রাহ্মণ, পরিচালক বর্গ বা ক্ষত্রিয়, উৎপাদক ও ব্যবসায়ী সম্প্রদায় বা বৈশ্য, এবং শ্রমিক সম্প্রদায় বা শূদ্র, এবং ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি বিভাগ হচ্ছে পারমার্থিক চেতনার উন্নতির পথে 4টি স্তর। তার মধ্যে সন্ন্যাস আশ্রম বা সর্বত্যাগের জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই সন্ন্যাসীরা হচ্ছেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। সন্ন্যাস আশ্রমেও 4টি স্তর রয়েছে, সেগুলি হচ্ছে কুটিচক, বহুদক, পরিব্রাজকাচার্য এবং পরমহংস। পরমহংস স্তর হচ্ছে পূর্ণতার চরম স্তর এবং তাই পরমহংস সকলেরই পূজ্য। মহারাজ নাভি এবং মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব ছিলেন পরমেশ্বর ভগবানের অবতার এবং তিনি তার পুত্রদের তপশ্চর্যা পালন করার মাধ্যমে চিত্তবৃত্তি সংশোধন করে নিত্য আনন্দমগ্ন হওয়ার পন্থা সম্বন্ধে উপদেশ প্রদান করেছিলেন। প্রতিটি জীবই
আনন্দের অন্বেষণ করছে, কিন্তু কেউই জানে না অন্তহীন শাশ্বত আনন্দ কোথায় কোথায় পাওয়া যায়। মূর্খ মানুষেরা জড় ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে আনন্দের অন্বেষণ করে, কিন্তু এই ধরনের মূর্খ মানুষেরা ভুলে যায় যে ইন্দ্রিয় সুখ তর্পণের মাধ্যমে লব্ধ এই অনিত্য সুখ কুকুর বেড়ালেরাও উপভোগ করে। এই ইন্দ্রিয় সুখ থেকে কোনো পশু পক্ষী বা কীট পতঙ্গ বঞ্চিত নয়। সব রকমের জীবের মধ্যে এমনকি মনুষ্য জীবনেও এই ধরনের সুখ প্রচুর পরিমাণে লাভ করা যায়, কিন্তু এই ধরনের সস্তা সুখ উপভোগ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে দিব্য জ্ঞান লাভ করে নিত্য শাশ্বত অন্তহীন আনন্দ উপভোগ করা। এই দিব্য জ্ঞান লাভ করা যায় তপশ্চর্যার মাধ্যমে। তপশ্চর্যা কথাটির অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কষ্ট স্বীকার করা এবং জড় সুখভোগ থেকে বিরত হওয়া। যারা জড় সুখভোগ থেকে বিরত হওয়ার শিক্ষা লাভ করেছেন তাদের বলা হয় ধীর, অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হন না। এই ধরনের ধীররাই কেবল সন্ন্যাস গ্রহণ করতে পারেন এবং তারা ধীরে ধীরে পরমাংশ স্তরে উন্নীত হতে পারেন, যে স্তর সমাজের সমস্ত মানুষদের দ্বারা পূজিত হয়ে থাকে। মহারাজ ঋষভদেব এই পন্থা প্রদর্শন করে গিয়েছিলেন এবং তার জীবনের চরম স্তরে তিনি জড় দেহের সমস্ত প্রয়োজনগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছিলেন। এই স্তর অত্যন্ত উন্নত এবং মূর্খের মতো তা অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শ্রদ্ধাবনত চিত্তে এই স্তরের মানুষদের পূজা করা উচিত। হরি বল। এখানে বিশেষ করে 13 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে তাৎপর্যে বহুত গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করা হয়েছে, যে বর্ণনার মধ্যে আমরা জানতে পারছি 4টি বর্ণ এবং 4টি আশ্রম, এই কথা বর্ণনা করা হয়েছে। এই 4টি বিভাগ কি কি? অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের স্তর বা ব্রাহ্মণ, পরিচালক বর্গ বা ক্ষত্রিয়, উৎপাদক ও ব্যবসায়ী সম্প্রদায় বা বৈশ্য, এবং শ্রমিক সম্প্রদায় বা শূদ্র, এবং ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি বিভাগ হচ্ছে পারমার্থিক চেতনার উন্নতির পথে 4টি স্তর। তার মধ্যে সন্ন্যাস আশ্রম বা সর্বত্যাগীর জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই সন্ন্যাসীরা হচ্ছেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। সন্ন্যাস আশ্রমেও 4টি স্তর রয়েছে, সেগুলি হচ্ছে কুটিচক, বহুদক, পরিব্রাজকাচার্য এবং পরমহংস। পরমহংস স্তর হচ্ছে সম্পূর্ণভাবে চরম স্তর এবং তাই পরমহংস সকলেরই পূজ্য। বিশেষ করে এখানে আমরা আশ্রম এবং বর্ণ দুটো শুনলাম। তারপর যে বলা হচ্ছে এখানে বিশেষ করে আমাদের এই ইন্দ্রিয় সুখ থেকে কোনো পশু পক্ষী বা কীট পতঙ্গ বঞ্চিত নয়। সব রকমের জীবন মধ্যে এমনকি মনুষ্য জীবনও এই ধরনের সুখ প্রচুর পরিমাণে লাভ করা যায়, কিন্তু এই ধরনের সস্তা সুখ উপভোগ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে দিব্য জ্ঞান লাভ করে নিত্য শাশ্বত অন্তহীন আনন্দ উপভোগ করা। এই দিব্য জ্ঞান লাভ করা যায় তপশ্চর্যার মাধ্যমে। তপস্যা করতে হবে আমাদের, তাহলে আমরা লাভ করতে পারব। তপশ্চর্যা কথাটির অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কষ্ট স্বীকার করা এবং জড় সুখ ভোগ থেকে বিরত হওয়া। যতক্ষণ আমরা জড় সুখ ভোগ থেকে বিরত না থাকছি ততক্ষণ আমরা তপস্যা করতে পারবো না। এখানে বিশেষ করে সেইটা বর্ণনা করা হচ্ছে, যারা জড় সুখ ভোগ থেকে বিরত হওয়ার শিক্ষা লাভ করেছেন তাদের বলা হয় ধীর, অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হন না।
তাকে ধীর বলা হয়। বিশেষ করে এইরকম যে পরম আনন্দময় অমৃত কথা আমরা ভাগবত মহাপুরাণ থেকে পাচ্ছি। আপনারা প্রত্যেক দিন একটু ভাগবত পড়ুন, নাহলে শ্রবণ করুন। এর ফলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, ভগবানের রহিত কৃপা পাবেন। আর কি হবে না, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি যাতে সবাইয়ের মঙ্গল হয়। সর্বভন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि राम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परतरोपाय सर्ववेदेषु दृश्यते। हरि बोल। সবার মঙ্গল কামনা ভগবান তুলসী প্রার্থনা করছি, সবাই আনন্দে থাকবেন। হরি बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ताई गौर प्रेमानंद हरि हरि बोल।